সব কিছু ওকে গাইস। তো এখন আমি আছি এটা ফালাকাটায়, ফালাকাটা ধূপগুড়ি মোড় বলে। ধূপগুড়ি মোড় ক্রস করে তারপরে চৌপতি যাবো। 8:40 বাজে, এখনো এখানটায় কোনো সিভিক ভলেন্টিয়ার নেই। এইরকমই অবস্থা। ও আছে একটা বসে, তাও আবার ভিতরে। বাইরে কি হয় হোক, মাছ গেলে টাকা ঢুকলেই হইল। ওম নমঃ শিবায়। টোটোগুলোকে দেখলেই আমার ভয় লাগে, কেন জানি। কারণ টোটোর সাথে এমন এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই কয়েকদিন আগে একটা বাড়ির সামনে টোটো টোটোকে লাগাই দিয়ে নিজের অবস্থা শেষ। টোটোর তো কিছু হয়নি, কারণ কি বলবো, আমার মনে হয় যে টোটোর জন্য একটা কিছু করার দরকার। লাইসেন্স বা রেজিস্ট্রেশন এগুলোর তো কিচ্ছু নেই, নাম্বার প্লেটও নেই। আমার মনে হয় যে এটা করা উচিত, যে অন্তত একটা লাইসেন্স বানানো দরকার। কারণ যেই সেই লোক চালাচ্ছে, যারা যারা মাঠে ঘাটে কাজ করার দরকার তারাও টোটো চালায়, সংসার চালাচ্ছে। সে চালাক, কিন্তু একটু সাবধানে চালানোর দরকার না? নিজের জীবন যাবে যাবে, মানুষের জীবনটাও নিয়ে যাবে। আর বাইকারদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা টোটো থেকে একদম সাবধানে থাকবে। অন্য কিছুর সাথে পাঙ্গা নিতে যেও, কিন্তু টোটোর সাথে না। কারণ কখন কোন দিকে ঢুকাই দিবে, যমরাজের মতন ঘুরে আসবে, হট করে ঢুকাই দিবে, কোনো গ্যারান্টি নেই কখন কোন দিকে ঢুকাবে। এখানটায় একটা কাজের বন্ধু ছিল, তো ফোন করলো, ও নাকি বাসের মধ্যে বসে আছে। তো এখন বাসটাকে ছাইড়ে দিছে নাকি। থাক, আর ফোন করবো না, ফোন করলে ভেজাল হবে, আবার খোলাখুলি অনেক গেলে যাবে, না গেলে যাই। ওখানটায় গিয়ে তো দেখা হবেই, কোনো ব্যাপার না। প্রো রাইডার। জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি ওইদিকে রাস্তা সব ঠিক আছে, কিন্তু এইদিকে আসলেই একটু সমস্যা। ফালাকাটা পার হয়েই এই যে রাস্তা শুরু হবে, মানে কি বলবো, এটা রাস্তা বলে না, এত জঘন্য রাস্তা। আর স্টার্টও বন্ধ হয়ে যাচ্ছে এবার। এই জিনিসটাই খারাপ লাগে। অন্য সময় বন্ধ হবে না, এমনি যখন দাঁড়ায় থাকবো তখন বন্ধ হবে না। মানে যদি 30 সেকেন্ড যদি থাকে, 30 সেকেন্ডের মতো 30 সেকেন্ডই চালু আছে, কিন্তু যখনই গাড়িটা মানে রানিং করবো তখনই স্টার্ট হবে। কি বলবো, এই যে খারাপ রাস্তা এখন শুরু হবে। ফালাকাটা ওভারব্রিজ করে নিয়ে গেছি, কিন্তু না, রাস্তাটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আগে তো মনে করে পুরোটাই খারাপ ছিল, কিন্তু এখন অনেকটা ভালো হয়েছে। মানে অনেকটা না, হঠাৎ মঠাৎ ভালো হয়েছে। হঠাৎ আমার এমন খারাপ লাদাখ ট্রেন। যাদের লাদাখ ট্রিপ করার ইচ্ছা আছে তারা লাদাখে না গিয়ে আলিপুরে চলে আসে, লাদাখের ফিলিংস চলে আসবে। ফাইনালি গাইস, লাদাখ ড্রিম কমপ্লিট। যাবো একদিন হলো তোমাদের আশীর্বাদে, যদি আশীর্বাদ করতে পারো। আন্টিরা তাকায় আছে, আন্টিদের দেখতে দেখতে আমি খালে খাওয়াই দিলাম।
এগুলো রাস্তায় তো ভালো লাগে না। এই যে এখন একটু ভালো রাস্তা পড়বে, তারপরে গিয়ে আবার খারাপ রাস্তা শুরু হবে, তারপরে আবার ভালো, তারপরে আবার খারাপ। এটা মন করেই দিন যাবে আমাদের, ভালো খারাপ ভালো খারাপ। একশো সাত যায় 4 গিয়ারে, 4 গিয়ারে 107। দেখবো এবার 1 গিয়ারে কত উঠে। দাঁড়াই নেই, নাহলে ক্যাক করে আটকায় যাবে না। বুঝছি। 45, 68, 91, 107। Oh guys, we'll have exclusive launch. মুম্বাইয়ে দাঁড়িয়ে সেই দিকে টাকা কিন্তু সেই খুবই জোশ, দুর্দান্ত। এই রোডটা আমার খুব ভালো লাগে। ছোটো রাস্তাটা এত সুন্দর, ছোটো কিন্তু কোনো ভালো লাগে না। কি বলবো এই টোটো ড্রাইভারদের, এটা হচ্ছে গভর্নমেন্ট বাধ্যতামূলক করছে যে সমস্ত ই রিক্সা বা টোটো আছে তার ডান দিকে লোহার রড বা পাইপ ওয়েল্ডিং করে দেওয়াটা, কিন্তু এদের মানে কি ব্যাপার সেটাই বুঝি না, টাকার জন্য না কিসের জন্য। এখানটায় যদি একটা কিছু দুর্ঘটনা হয়ে যেত তাহলে দায়ী থাকতো কে? বাইকার্স। মানে কি বলবো, বলার মতন এদেরকে কিচ্ছু নেই। যদি কেউ টোটো চালক যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ডান দিকে লোহার রড পাইপ কিছু একটা ওয়েল্ডিং করে দিও, জানি কেউ হুটহাট করে ডান দিকে নেমে না যায়। তো গাইস, আমি প্রায় চলে আসছি আমার ডেস্টিনেশনে, আমার কাজের জায়গায়। তো এখন আর ইদানিং পরে ব্লগ আসবে আমি যাই না, তো কাজে আসলাম, তার জন্য আমি ভাবলাম যে না, ব্লগটা আপলোড করেই দিই। তাহলে এখন আর ব্লগ আসছে না 2-3 দিন। এখন আমি কাজ করবো, তারপরে কাজ করে টাকা টাকা নিয়ে তারপরে বাড়িতে যাবো, তারপরে ঘুরতে যাবো, তারপরে তো একটা রাইড হবেই বড় সড়ো, এটা আমার প্ল্যান করা আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ব্লগটি পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।